আসসালামু আলাইকুম ও আদাব। সিলেটের আঞ্চলিক ভাষায় বাংলাবিউ রাতকুর খবর সকলরে স্বাগত জানাইয়ার লগে আছি আমি জুনেদ আহমদ চৌধুরী। পয়লা শুনিলক্কা খবর শিরোনাম। বিভাগীয় সমাবেশ লইয়া ডরের মাঝে আছেন সিলেট বিএনপির নেতাকর্মীসকল। 18 জনরে দরিয়া নিছে পুলিশে। সিলেটও দুর্গাপূজা সুন্দর মতে শেষ করার লাগি বৈঠক করছেন জেলা প্রশাসকে। সিলেট থাকি বুলাগঞ্জ যাইবার রাস্তার ট্রাকর বাম্পারের লগে বাড়ি খাইয়া মারা গেছেন একজন, দুঃখ পাইছেন দুইজনে। হবিগঞ্জ ভিডিও কনফারেন্স করিয়া একলগে 143টা প্রাইমারি স্কুলের শহীদ মিনারের উদ্বোধন করা হয়েছে। 16 বছর পরে হিরবার বুটর খেলা জমছে জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন। মার্কা পাইয়া খুশি সব প্রার্থী। সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মূল পদ বিনা ভোটে জিতছেন 3 জন। সিলেট ও আল্ট্রাসোনোগ্রাফির বিষয়ে সায়েন্টিফিক সেমিনার আর ওয়ার্কশপ করছেন বিদেশি ইঞ্জিনিয়ারে। অত সময় শুনছিল খবর শিরোনাম, এখন হুনকা বিস্তারিত। সিলেট বিএনপির বিভাগীয় সমাবেশ হইব মঙ্গলবার। রেজিস্ট্রারি মাঠ মাতান 2টা থেকে শুরু হইব এই সমাবেশ। মাঠের সমাবেশের খামখা সপ্তাহ ঠিকঠাক মতো চললেও নেতাকর্মীসকলের মাঝে তোরা ডরও আছে। পুলিশে সিলেটের কয়েক উপজেলা থেকে বিএনপির কয়েক নেতাকর্মীসকলরে দরায় তারার ভিতরে ই ডর হামাইছে। খালেদা জিয়ারে জেল থেকে বার করা, তারেক রহমানের উপরে থাকি মামলা তুলা আর হিরবার নয়া করে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার লাগি মঙ্গলবার সিলেটের সমাবেশ কর্তা বিএনপিয়ে। ই সমাবেশ করার লাগি রেজিস্ট্রারি মাঠও খেসা খামকাজ চলের। বানানি ওর বড় স্টেজ লগে আনা হয়েছে হাজার হাজার চেয়ার। রেজিস্ট্রারি মাঠের খান্দা খাসা বরি গেছে পোস্টার আর ব্যানারে। সমাবেশের সব খাস খাম ঠিকমতো চললেও বিএনপির মানুষের ভিতরে তুরা ডরও আছে। গেছে 2 দিন সিলেটের গোলাপগঞ্জ, জকিগঞ্জ, উসমানীনগর, খানাইঘাট আর ফেঞ্চুগঞ্জ থেকে বিএনপির কয়েকজন নেতারে ধরছে পুলিশে। এরারে ধরায় সিলেটের বাদবাকি নেতাসকলের মাঝেও পুলিশের ডর আছে। তারা সিফি চলাফেরা করা। সমাবেশের আগে ধরা না খাইবার লাগি তারা যান বাঁচাইয়া চলরা। সোমবার মাদান 1টার সময় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ডাক্তার জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ডাক্তার শাখাউদ হোসেন জীবন আর সিলেটের নেতাসকলে মিলিয়া রেজিস্ট্রারি মাঠ দেখিয়া আইসইন। মাঠ দেখার বাদে তারা সাংবাদিকদের লগেও মাতছইন। জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সারা বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় শহরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য, গণতন্ত্রের আন্দোলন ত্বরান্বিত করার জন্য আমাদের যে বিভাগীয় শহরে সমাবেশ হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্যোগে, তারই ধারাবাহিকতায় ইনশাআল্লাহ আগামীকালকের এই জনসভাকে সাফল্যমণ্ডিত করবে। আপনাদের ধন্যবাদ। সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কায়ের চৌধুরী শামীমে কইছেন, আমরা এই সমাবেশ ঐতো না করি বহুত নেতাকর্মী সকলরে আন্দুদরিয়ার ডর দেখানিওর। ইতার ডর দেখাইয়া আর ফেস খেলাই সমাবেশ বন করা যাইতো নাই। ইবাইদি আইজ সমাবেশও যাইবার দাওয়াত লইয়া শহরের নানান জায়গাত সমাবেশের লিফলেট বাড়ছেন জেলা আর মহানগর বিএনপির নেতাকর্মী সকলে। আর 10 দিন বাদেও আরম্ভ হইব দুর্গাপূজা। ই পূজা বাঙালি হিন্দু ধর্মের মানুষের আর 10 দিন বাদেও আরম্ভ হইব দুর্গাপূজা। ই পূজা বাঙালি হিন্দু ধর্মের মানুষের কাছে সবচেয়ে বড় উৎসব। সিলেটের সুন্দর করে ই পূজা আয়োজন করার লাগি সব ধরনের প্রস্তুতি চলের। মান্ডবে চলের মূর্তি বানানি, সাজসজ্জা আর গেট ফ্যান্ডলের খাম। সিলেটে দুর্গাপূজা যাতে কোনো ঝামেলা ছাড়া সুন্দর মতে শেষ হয় এর লাগি জেলা প্রশাসকের অফিসও বৈঠক হয়েছে। সোমবার বেলা 11টার সময় সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে এই বৈঠক হয়েছে। সভাত সিলেটের হিন্দু ধর্মের গণ্যমান্য মানুষ আর প্রশাসনের বড় বড় কর্মকর্তাসকল উপস্থিত আসলা। বৈঠকে মীর মোহাম্মদ মাহবুবুর রহমানে কইছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির সিলেটও আগর দিনের লাখানো সুন্দর মতো পুজো হইব। পূজা যাতে সুন্দর করে শেষ হয় এর লাগে আইন শৃঙ্খলা আর প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তাই আরও কইছেন, ধর্ম যার যার আর আনন্দ সবর। ওটার লাগি সুন্দর আর শান্তিমতো পূজা শেষ করার লাগি সবে মিলিয়া সাহায্য করতে হইব। এই সময় উপস্থিত আসলা এডিশনাল এসপি মাহবুবুল আলম, এডিসি আসলাম উদ্দিন, শারমিন সুলতানা, জেলা প্রেস ক্লাবের সভাপতি তাপস দাস ফুরকায়স্ত, পূজা উদযাপন পরিষদের বিরাজ মাধব চক্রবর্তী মানস, অনুপকান্তি দে সহ আরও বহুত। সিলেট থাকি বুলাগঞ্জ যাইবার রাস্তা ট্রাকর বাম্পারের লগে বাড়ি খাইয়া মারা গেছেন একজন আর দুঃখ পাইছেন 2 জনে। এই 3 জন মোটরসাইকেলও আসলা। থানরে লগালগ ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর মাঝে একজনের অবস্থা খুব খারাপ হওয়ায় তানরে হাসপাতালে নিলেও আর বাঁচানি গেছে না। সোমবার মাদান 1টা সময় বুলাগঞ্জ ইসলামপুর এলাকার দলের পেট্রোল পাম্পের সামনে ট্রাকর বাম্পারের লগে বাড়ি খাইছিল এক মোটরসাইকেলে। ট্রাকর বাড়ি খাইয়া 3 জনের লইয়া পড়ে গেছিল এই মোটরসাইকেলে। এই সময় মোটরসাইকেলত থাকা 3 জনেও খুব দুঃখ পাইছেন। লগালগ খান্দা খাসার মানুষের তারারে লইয়া উসমানী হাসপাতালে ভর্তি করছেন। এর মাঝে তেলিখাল ইউনিয়নের তেলিখাল গাঁওর আশিকুর রহমানের ফুয়া আহমেদুর রহমান পবিত্র রে বাঁচানি গেছে না। রাত 8টার দিকে ডাক্তারসকলে কইছেন তাই আর নাই। আর যারা দুঃখ পাইছেন তারা হইলা কোম্পানিগঞ্জের তেলিখাল গাঁওর মহিবুদ্দিন আর মোজাম্মেল। তারা এখনও উসমানী হাসপাতালে আছেন। হবিগঞ্জ 143টা সরকারি প্রাইমারি স্কুল বানাইল শহীদ মিনারের উদ্বোধন করা হয়েছে। সোমবার ভিডিও কনফারেন্স করিয়া হবিগঞ্জ সদর আর শাইস্তাগঞ্জ উপজেলার 11টা ইউনিয়নের স্কুলসকল বানাইল এই শহীদ মিনারের সকলটির উদ্বোধন করছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির এমপিএ। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করছিল।
এই সময় উপস্থিত আসলো হবিগঞ্জ ডিসি মাহবুবুল কবির মুরাদ, এসপি মাহমুদুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন ইউএনএর শাখাউত হোসেন রুবেলে। উদ্বোধনী অনুষ্ঠানে বহুত ছাত্রছাত্রী, তারার অভিভাবক, আওয়ামী লীগ নেতাকর্মী আর চেয়ারম্যান মেম্বার হল উপস্থিত আসলা। 16 বছর পরে হিরবার বুটোর খেলা জমছে জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন। মামলা মকদ্দমা থাকায় অতদিন ইউনিয়ন ইলেকশন হয়েছিল না। সামনের অক্টোবর মাসের 14 তারিখ ইউনিয়ন ইলেকশন হইব। তফসিল ঘোষণা বাদে নমিনেশন ফর্ম জমা দিছিলা বাক্কা কয়েকজন চেয়ারম্যান আর মেম্বার প্রার্থীয়ে। সোমবার প্রার্থীসকলরে মার্কা দেওয়া হয়েছে। জগন্নাথপুর উপজেলা নির্বাচন অফিস থেকে মার্কা পাইয়াও প্রার্থী আর তারার মানুষ সকল প্রচারণাত নামি গেছেন। মিরপুর ইউনিয়নের ইলেকশন চেয়ারম্যান পদ আওয়ামী লীগের প্রার্থী আব্দুল কাদির নৌকা, জাতীয় পার্টির আব্বাস মিয়া লাঙ্গল, স্বতন্ত্র প্রার্থী মাহবুল হক শেরিন আনারস, শাহাবুদ্দিন টেলিফোন, শওকত আহমদ চশমা আর আতর রহমানে মোটরসাইকেল মার্কা পাইছেন। মহিলা আর পুরুষ মেম্বার প্রার্থী হলেও মার্কা পাইছেন। সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি, সিনিয়র সহসভাপতি আর সহসভাপতি পদ বিনা ভোটে জিতে গেছেন 3 জন। আর এক প্যানেলের 3 জন ভোট থাকি হরি যাওয়ায় হেরারে জিত দেওয়া হয়েছে। জিতরা 3 জন হইলা সভাপতি পদ আবু তাহের মোহাম্মদ সুয়েব, সিনিয়র সহসভাপতি পদ চন্দন সাহা আর সহসভাপতি পদ তাহমিন আহমদ। তারা 3 জনের সম্মিলিত ব্যবসায়ী পরিষদের নেতা। সোমবার বিয়াল 3:30টার সময় তারা জিত ঘোষণা করা হয়েছে। সিলেট চেম্বারের নির্বাচন পরিচালনা বোর্ডের মেম্বার অ্যাডভোকেট জুনেল আহমদে তারা নাম ঘোষণা করছেন। গেছে শনিবার চেম্বারের 2 বছর লাগি বুটো জিতছেন 22 পরিচালক। আজ সোমবার চেম্বারের মূল 3 পদের ফল ঘোষণা করা হইল। সিলেট আল্ট্রাসোনোগ্রাফির বিষয়ে সায়েন্টিফিক সেমিনার আর ওয়ার্কশপ হয়েছে। সেমিনারের বিদেশি ইঞ্জিনিয়ার কয়েকজনে আল্ট্রাসোনোগ্রাফির ব্যাপারে সিলেটের ডাক্তার আর টেকনিশিয়ান অকলরে হয়েছেন। কালার ডপলার আল্ট্রাসাউন্ড বাংলাদেশ ইনস্টিটিউট অফ মেডিকেল আল্ট্রাসাউন্ড ট্রেনিং সিলেটর কনফারেন্স রুমও এই সেমিনার আর ওয়ার্কশপ করা হয়েছে। সেমিনারের প্রধান অতিথি আসলা কেনিয়ান মেডিকেল আল্ট্রাসাউন্ড চায়নার ইঞ্জিনিয়ার মিস্টার ফুদান। এই সময় ফুদানে কইছেন সব ডাক্তার হলেও আল্ট্রাসোনোগ্রামর ব্যাপারে জানা থাকা দরকার। বেমার তুকাইয়া বার করার লাগে আল্ট্রাসোনোগ্রাম খুব খামো লাগে। বিমোটর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমরানুদ্দিনের সভাপতিত্বে আর কোর্স কোঅর্ডিনেটর ডাক্তার বিশ্বপ্রিয় দাসের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি আসলা ডাক্তার কাজী ফারা ফিরোজ, ইউয়াং ইংমাই, সেরি ওয়াং আর বিমোটর ছাত্রছাত্রী হল। অথচ মহনছিলা বাংলাবি রাতকুর খবর। আগামীকাল হিরবার নয়া খবর লইয়া আইমু আপনার সামনে। আমরা খবর দেখবার লাগি বাংলাবির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব আর ফেসবুক পেজও লাইক দিবা। লগে থাকার লাগি ধন্যবাদ।